আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন সবাই। স্বাগতম আপনাদের গ্যাজেট ইলেকট্রনিক্সের নতুন একটা পর্বে। সো ভিউয়ার্স, সোল্ডারিং আর নিটিং কিন্তু আমরা কম আর বেশি সকলেই কিন্তু ব্যবহার করি। তো ব্যবহার করতে করতে কিন্তু একসময় এই সোল্ডারিং আয়রনটি কিন্তু নষ্ট হয়ে যায়। তো নষ্ট হয়ে গেলে কিন্তু আপনারা বেশিরভাগ মানুষই কিন্তু এই সোল্ডারিং আয়রনটি কিন্তু ফেলে দেন। তো এই সোল্ডারিং যদি একটু চেষ্টা করেন তাহলে নিজেই কিন্তু এই সোল্ডারিং আয়রনটি কিন্তু সার্ভিসিং করতে পারেন বা নিজেই কিন্তু সোল্ডারিং আয়রনটি কিন্তু ঠিক করে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা সেটাই দেখার চেষ্টা করব যে কীভাবে এই সোল্ডারিং আয়রন ঠিক করা যায় বা নষ্ট হলে আপনি এই সোল্ডারিং আয়রনটি কীভাবে ঠিক করবেন। তো এই সোল্ডারিং আয়রনের সাধারণত যে সমস্যাটি হয়, যে কারণে নষ্ট হয়, সেটি হচ্ছে সোল্ডারিং আয়রনের কয়েলটি পুড়ে যাওয়া। তো কয়েল লাগালে কিন্তু আসলে বেশিরভাগ সময় কিন্তু এই ধরনের সোল্ডারিং আয়রন কিন্তু ঠিক হয়ে যায়, বা অনেক সময় কিন্তু বিভিন্ন ধরনের লুজ কালেকশন বা বিভিন্ন ধরনের তার কিন্তু ছিঁড়ে যাওয়ার মাধ্যমে কিন্তু এই সোল্ডারিং আয়রনটি কিন্তু নষ্ট হয়ে যায়। তো আজকে আপনাদের মাঝে খুব সহজেই কিন্তু দেখানোর চেষ্টা করব। তো পুরো ভিডিও নতুনদের সাথে আছে আমি জিয়াদ হাসান। আপনারা দেখছেন গ্যাজেট ইলেকট্রনিক্স। যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য অবশ্যই হয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন সোল্ডারিং আয়রনটাকে আমরা সিরিজ বোর্ডে দিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু সিরিজ বোর্ডে কিন্তু কোনোবার বাতি চলতেছে না, আমাদের কিন্তু সোল্ডারিং আয়রনটিও কিন্তু গরম হচ্ছে না। তো এখন আমরা এটা তুলে নেব সিরিজ বোর্ড থেকে। তো আপনারা দেখলেন কিন্তু এই সোল্ডারিং আয়রনটি কিন্তু সিরিজ বোর্ডেও কোনো প্রকার কাজ করলো না, তো সিরিজ বোর্ডের বাতিটিও কিন্তু জ্বললো না। তো এই সোল্ডারিং আয়রনটি আমরা এখন খুলে নেব। তো প্রথমে আমরা খুলে নিয়ে তারপরে আমরা কয়েলটি চেক করব, তারপরে আমরা পুনরায় কাজ করব। তো টেস্টার এর মাধ্যমে চলুন আমরা এই সোল্ডারিং আয়রনের 3টি স্ক্রু খুলে নেই। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই সোল্ডারিং আয়রনের কিন্তু স্ক্রু কিন্তু খুব সহজে খুলতেছি টেস্টার এর মাধ্যমে। তো 3টি স্ক্রু আপনারা খুলে নেবেন। তো 3টি স্ক্রু খোলার পরে আমরা আসতেছি। সো ভিউয়ার্স, হয়ে গেল আমাদের 3টি স্ক্রু খুলে নেওয়া। তো এবার আমরা এই সোল্ডারিং আয়রনের উপরের কভারটি রয়েছে, যে উপরের কভারটি আমরা খুলে নেব। তো দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আমরা এটা খুলে ফেললাম। তো এগুলো খুলে নেওয়ার পর আমরা এগুলো এক সাইডে রাখবো। তো এবার যে এই সোল্ডারিং আয়রনের বিটের অংশ দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটি স্ক্রু লাগানো রয়েছে। তো এই স্ক্রুটি আমরা খুলে নেব। সো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু স্ক্রুটি খুলে ফেললাম। এবার আমরা বিটটি আলাদা করে নেব। তো দেখতে পাচ্ছেন বিটের সাথে কিন্তু কয়েলটিও কিন্তু উঠে এলো। আর দেখতে পাচ্ছেন কয়েলের যে অবস্থা হয়েছে, ভাই রে ভাই, আমরা যে শর্ট খাই না এটা আমাদের কাছে অনেক। তো এই সমস্যা হলে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু আসলে সোল্ডারিং আয়রনে শর্ট করে। তো সেই ধরনের সমস্যায় পড়িনি যে এটা আমাদের জন্য অনেক। তো এই দেখতে পাচ্ছেন কয়েলটি আমাদের কিন্তু সম্পূর্ণ কিন্তু পুড়ে গিয়েছে। তো এখান থেকে যে দুইটি যে তার রয়েছে, মানে ডাইরেক্ট এসি লাইনের তার এবং কয়েলের তার রয়েছে, সেই কয়েলের তারগুলো আমরা এসি লাইন থেকে আলাদা করে নেব। তো আলাদা করে নিয়ে ফেললাম আমরা। এবার আমার এই কয়েলটি আমরা এক সাইডে রেখে দেবো, এটা আমাদের কোনো প্রয়োজন নেই। তো এটার পরিবর্তে আমরা একটি শ্যাটওয়ার্ডের নতুন একটি কয়েল নিব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু শ্যাটওয়ার্ডের একটি নতুন কয়েল নিয়েছি এবং সব কিছুই কিন্তু আমরা আলাদা করে ফেলেছি। তো দেখুন খুব ভালো মানের একটি কয়েল। তো এইরকম কিন্তু কয়েল কিন্তু বাজারে আসলে অ্যাভেলেবল কিনতে পাওয়া যায়। তো এই ধরনের কয়েল কিন্তু বাজারে বিভিন্ন ফ্যাক্টরি পাওয়া যায়। তো তার মধ্যে এক ধরনের কয়েল হয় যে কয়েলের যে ফাইবার গ্লাস থাকে, সেই ফাইবার গ্লাস হলো লাল কালারের। তো আপনারা জানেন এই লাল কালারের কয়েল কিন্তু আসলে ভালো হয় না, ফাইবার গ্লাসের কয়েল। তো সাদা কালার ফাইবার গ্লাসের কয়েল আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন এবার আমরা এটার ভেতর দিয়ে আসলে কয়েলটি বের করে নেব, যে শিকটি রয়েছে। তো খুব সহজেই কিন্তু বের করে ফেললাম। তো এবার আমরা যে দুইটি তার পাবো, সেই দুইটি তার আমরা এসি লাইনের সাথে লাগিয়ে দেব খুব সহজে। তো এটা লাগানোর জন্য বা সেফটি দেওয়ার জন্য আমাদের দুইটি জিনিসের প্রয়োজন হবে। তো দুই টুকরো আমরা এখানে কিন্তু হিটসিং টিউব নিয়েছি। আপনার হিটসিং টিউবের পরিবর্তে ফাইবার গ্লাস অথবা কিন্তু কস টিউব দিয়ে কিন্তু লাগিয়ে নিতে পারেন। তো সবচেয়ে উপযোগী হয় এই ধরনের হিটসিং টিউব নিলে। তো আমার কাছে হিটসিং টিউব ছিল বিধায় কিন্তু আমি হিটসিং টিউব কিন্তু লাগিয়ে নিচ্ছি। তো আপনাদের কাছে না থাকলে কিন্তু আপনারা কস টিউব দিয়ে লাগাতে পারেন। তো সেক্ষেত্রে সাবধানতার সাথে লাগানোর চেষ্টা করবেন। তো এবার দেখতে পাচ্ছেন যে এসি লাইনের দুইটি তারের সাথে কয়েলের দুইটি তার আমরা সংযোগ করে দেব।
তো এখানে কোনো প্লাস মাইনাস হয় না, এখানে আপনারা যেটা দেবেন সেটাই কিন্তু কাজ করবে, তো যে কোনো একটা দিলেই হবে। তো এবার আমরা হিটসিং টিউবের ভিতর দিয়ে কিন্তু বের করে নেব। তো দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু হিটসিং টিউবের সাথে কিন্তু অ্যাটাচ করে দিলাম। তো এবার আমরা বাকি তারটা কয়েলের বাকি তারের সাথে কিন্তু লাগিয়ে দেব। এসি কেবলের বাকি তার এবং কয়েলের বাকি তারের সাথে কিন্তু লাগিয়ে দিচ্ছি আমরা এখন ভিউয়ার্স। তো এবার আমরা হিটসিং টিউবটি কিন্তু এটার সাথে অ্যাটাচ করে দেব। তো আপনারা লক্ষ্য করেছেন যে আগেও কিন্তু আমাদের এখানে কিন্তু হিটসিং টিউব দিয়ে কিন্তু লাগানো ছিল। তো এবার আমরা একটি লাইটার নেব, এই লাইটারের মাধ্যমে কিন্তু আমরা এখানে একটু তাপ দিয়ে নেব, তাহলে কিন্তু এটা অটোমেটিকভাবে কিন্তু লেগে যাবে। তো এখানে পর্যাপ্ত পরিমাণে বাতাস হয়েছে, যে কারণে কিন্তু এটা লাগতে চাইছে না, আমরা অন্য জায়গায় থেকে কিন্তু এটা তাপ দিয়ে নিয়ে এলাম। তো আমাদের কিন্তু এখানকার কাজ শেষ। তো এবার আমরা এই সোল্ডারিং আয়রনের বডির সাথে এটা লাগিয়ে দেবো। তো এবার আমরা পিছন সাইডের অংশটি লাগিয়ে দেব। তো লাগানো হয়ে গেল ভিউয়ার্স। এবার আমরা উপরের পার্টটি কিন্তু এখানে কিন্তু সুন্দর করে অ্যাটাচ করে দেব, যে বডির যে উপরের কাভারটি রয়েছে সেটি। তো আমরা কিন্তু লাগিয়ে ফেললাম। তো এবার আমরা স্ক্রুগুলো লাগিয়ে নেব। তো আসছে আমরা 3টি স্ক্রু লাগানোর পর। তো আমাদের কিন্তু 3টি স্ক্রু কিন্তু লাগানো হয়ে গেল। এবার আমরা যে সোল্ডারিং আয়রনের বিট রয়েছে সেই বিটটি আমরা লাগিয়ে ফেলব। তো স্ক্রুর মাধ্যমে কিন্তু আমরা বিটটি কিন্তু এই সোল্ডারিং আয়রনের সাথে কিন্তু অ্যাটাচ করে নিলাম। তো এই সাইডের কাজ কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা এই সোল্ডারিং আয়রনটি টেস্ট করে নেব যে আসলে কীরকম একটা কাজ করতে পারে। তো সোল্ডারিং আয়রনটি কিন্তু আমাদের ঠিক করা হয়ে গিয়েছে। তো চলুন আমরা টেস্ট করি এটা। তো আমরা কিন্তু এটা সিরিজ বোর্ডে লাগিয়ে ফেলেছি। তো সিরিজ বোর্ডে লাগানোর সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটি ইন্ডিকেটর বাল্ব চলতেছে। তো দেখুন এখানেও কিন্তু সুন্দরভাবে করে কিন্তু সোল্ডার হচ্ছে। তো দেখুন কত সুন্দর কিন্তু রাং বলতেছে। তো এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে ছিদ্র যে অংশ রয়েছে এখান থেকে কিন্তু সোল্ডারিং আয়রন প্রথম কেনার সময় বা সোল্ডারিং আয়রনের কয়েল চেঞ্জ করার সময় কিন্তু এক ধরনের ধোঁয়া বের হয়। তো সেক্ষেত্রে অনেকে কিন্তু ভয় পেয়ে যান। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই সোল্ডারিং আয়রন এর কয়েল লাগানোর সময় বা নতুন কেনার সময় কিন্তু এই ধরনের ধোঁয়া বেরই হয়। তো এটা নিয়ে আসলে কোনো প্রবলেম হওয়ার কথা না। তো সেক্ষেত্রে আপনারা কেউ ভয় পাবেন না। তো আমাদের সোল্ডারিং আয়রন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে করে কিন্তু আমরা কিন্তু ঠিক করে ফেললাম। এভাবে করে আপনারা কিন্তু সোল্ডারিং আয়রন ফেলে না দিয়ে কিন্তু পুনরায় কিন্তু ঠিক করে নিয়ে চালাতে পারেন খুব সহজে। তো দেখুন কত সুন্দর কিন্তু কাজ করতেছে এটা। আসলে সাদা কালার বিট লাগিয়েছি, যে কারণে আসলে বিটটা আপনারা দেখতে পাচ্ছেন না। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। তো ভিডিওটি দেখে আপনাদের যদি কারো উপকার আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন।
তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।